একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, সাহাবীরা আমি চলে যাব, এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা তোমাদের ভিতরে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। সমস্ত সাহাবী জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়, চিন্তা করতেছে এই জুব্বা নবী কাকে দিবে, কোন সাহাবী দামি জুব্বাখানা পাবে। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়, আমি কি পাওয়ার যোগ্য কিনা। নবীর পাশেই বসেছিলেন 1 নম্বর, ধরে কোন কয় নম্বর, চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে এই জুব্বা বুঝে আমি পাই। বুঝি পুরাপুরি না, মনের মধ্যে একটা চিন্তা, এই জুব্বা বুঝে আমি পাই। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকর আপনার দোস্ত কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন, কোন একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি নবী তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে একদিন গভীর রাতে আবু বকরের দরজায় ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার দরজা আমি আসবো তুমি কি জানতে নাকি? ঠোকা মারলি কেমনে দরজা খুললে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আল্লাহ হুকুম দিলে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আবু বকর আমি ঘুমাই নাই, বরং সারা রাত দরজার কাছে দাঁড়িয়ে থাকি। রাসূল আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এটা কে যে মাসের পর মাস আমি আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকে? এটা কে গো আল্লাহ? আল্লাহ বলে, হাবিব আপনি যা বলবেন আমি সেইটাই কবুল করে নিব। নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে বললেন, আল্লাহ, তোমার পরে কেউ যদি আমার আপন থাকে, বন্ধু থাকে, তার নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বললেন, আমার সমস্ত সাহাবীর নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের নেকি, ওই গাড়ে সুরের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের চাইতে আবু বকর নেকির ওজন বেশি হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাড়ে সুর আবু বকর এমন কি করছে যেইটা করার কারণে সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকর নেকির ওজন বেশি হবে? রাসূল বললেন, তোমরা কি শুনতে চাও? তাহলে শোনো। আমি দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি, আমি নবী দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি, এমন সময় আমার আবু বকর ঘুমাই নাই। জোরে কারণ সুবহানাল্লাহ। নবীর মুখের দিকে তাকাই, আবু বকর গুনগুন করে গান গায়, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবী যখন ঘুমায় গেছে, নবীর মাথায় হাত বুলায় বলে, আল্লাহ, যেই মানুষটা কোনোদিন কারো ক্ষতি করলো না, যেই মানুষটা মানুষের জান্নাত চায়, আর সেই মানুষটাই আজকে গাড়ির সুরের মধ্যে আত্মগোপন করেছে। আল্লাহ বাজান বারবার আবু বকর নবীর মুখের দিকে তাকায়, হঠাৎ গর্তের উপর দিকে তাকায়, ছোট্ট একটা ছিদ্র দেখতে পাই। ওই ছিদ্র দেখে আবু বকর চুম করে বলতেছে, আল্লাহ, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়, আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন? একজন না দুইজন? এটা আবু বকর, দুইজন। আবু বকর আল্লাহর নবী, কিন্তু আবু বকর বলতেছে ওই ছিদ্র যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয়, তার মানে বোঝা গেল নবীর অস্তিত্বে নিজের অস্তিত্ব ভুলে গেছে, নবীর রঙে নিজের জীবনকে রঙিন করেছে। যদি কিছু বের হয়ে আবার নবীকে কামড় দেয়,
ডান উরাতে নবী শুয়ে আছে আর বাম পা খানা গর্তের মুখে লাগাই দিছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতটা আল্লাহ নাজিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত গর্তের মুখে যখন আবু বকর পাটা দেয়, এই আয়াতটা তখন এই কারণেই কিন্তু আল্লাহ নাজিল করেছে। নাজিল করে আল্লাহ বলতেছে আবু বকর নবীকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ নবী বেশি ভালোবাসি। আজকে আল্লাহ আর বান্দার মধ্যে নবী ব্যাপারে পরীক্ষা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসে কে? আল্লাহ, জোরে কোন, আরো জোরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলে, রে বিষাক্ত সাপ, পাহাড়ের কোন জায়গায় ঘোরাফেরা করিস? আমি আল্লাহ তোকে হুকুম দিলাম ওই ছিদ্রে যে পা লাগাই দিছে সেই পায়ে কামড় মার। আপনারা বলেন তো কোন কিছু হয় আল্লাহর হুকুম ছাড়া? বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ের তালুতে কামড় মারছে, সঙ্গে সঙ্গে বিষটা কলিজার মধ্যে চলে আইছে। আবু বকর বলে, সাপরে আমারে কামড় দিলি, তুই মনে করছিস আমি পা টান দিব? সাপ শুনে নে, আমার জীবনের চাইতেও লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহর নবী বলেছেন প্রকৃত মুমিন যদি হবার চাও নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমি মরে যাব কিন্তু গর্তের মুখ থেকে আমার পা টান দিব না। সাপ বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় মারলাম, তাও তো বান্দা পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। বিষাক্ত সাপ আবার কামড় মারছে। আবু বকর বলে, সাপরে এখন আমি মরি নাই, যতক্ষণ জীবিত থাকবো ততক্ষণ গর্তের মুখ থেকে আমি পা টান দেব না। সাপটা বলে, আল্লাহ এখনো পা টান দেয় না। আল্লাহ বলে, আবার মার, আবার মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে 5 বার সাপটা কামড় মারছে। বিশ্বের যন্ত্রণায় আবু বকরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী চোখ খুলে বলে, আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে, রাসূলুল্লাহ এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে দেখতে মাত্র 2টা নাম আমার জীবনের সঙ্গে জড়িত, একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, কেন কাঁদতেছো? বলে, কি যেন বারবার কামড় দেয়। নবী হাসকা টান মারলে সাপ বের হয়ে নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা যখন আবার নবীকে সালাম দেয়, নবী রাগ করে বলে, সাপরে আমার কলিজায় কামড় মারবি আর আমারে সালাম দিবি? সাপটা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি দিবার কয় তাহলে আমি কি করব? নবী রাগতে বলে, আল্লাহ আমার আবু বকর কি দোষ করলো যে তাকে সাপের কামড় দিয়ে পরীক্ষা করেন? আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার আবু বকর পরীক্ষায় গোল্ডেন A+ পাইছে। আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছি, আমার ইবাদতের কোনো দাম নাই, আপনার মহব্বতের দাম দিয়ে মিজানের পাল্লা সবার চাইতে ওজন বাড়াইয়া দিয়েছি।